দাঁড়ান দাঁড়ান, আপনিও কি কলা খেয়ে কলার খোসাগুলো ফেলে দিচ্ছেন? এবার থেকে এই ভুল আর একদম করবেন না। কলার খোসার উপকারিতা জানলে আপনিও পরবর্তীতে কলার খোসা ফেলতে দ্বিধাবোধ করবেন। ভাবছেন তো কলার খোসাগুলো দিয়ে কি করব? কলার খোসা দিয়েই তৈরি হবে আজকের বিশেষ ফেস স্ক্রাব, যেটি ত্বককে হাইড্রেটেড করবে, ময়শ্চারাইজ করবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দাগছোপ দূর করে ত্বককে টানটান ও মসৃণ করতে সহায়তা করবে। কারণ কলার খোসায় আছে ভিটামিন এ, সি এবং পটাশিয়াম, যেটি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে ত্বককে হাইড্রেটেড করতে সহায়তা করে। এছাড়া ব্রণের দাগ কমাতে এবং ত্বকের বলিরেখা দূর করতেও কিন্তু কলার খোসার উপকারিতা বলে শেষ করার নয়। চলো ঝটপট দেখে নিই কিভাবে তৈরি করছি এই ফেস স্ক্রাবটি। প্রথমেই দেখো, এক টুকরো কলার খোসা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণ কফি। ত্বকের জন্য কফি যে কতটা উপকারী সে তো আমরা প্রায় সকলেই জানি। কফি কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি ত্বকের তারুণ্য বজায় রাখতে সহায়তা করে। ত্বককে গভীরভাবে উজ্জ্বল করতে কিন্তু কফির তুলনা হয় না। চলুন কফির একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। যদি চোখের নিচে ডার্ক সার্কেল থাকে তাহলে কফির সাথে মধু মিশিয়ে চোখের নিচে 10 থেকে 15 মিনিট পর্যন্ত লাগিয়ে রেখে দেবেন অ্যান্ড ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন ডার্ক সার্কেল ধীরে ধীরে কমতে শুরু করেছে। এরপর নিয়ে নিলাম সামান্য পরিমাণ মধু। মধু তো আমরা সকলেই জানি স্কিনকে সফট এবং ময়শ্চারাইজ করতে সহায়তা করে। মধু কিন্তু ত্বকের জন্য খুব উপকারী একটা উপাদান। শুধু ত্বক নয়, চুলের জন্য বেশ উপকারী মধু। চুলকে শাইনিং করতে এবং ত্বককে উজ্জ্বল করতেও সমান কাজ করে মধু। এবারে নিয়ে নিলাম সামান্য পরিমাণ গ্লিসারিন। এখানে গ্লিসারিন কিন্তু সামান্যই নিতে হবে। গ্লিসারিন কিন্তু স্কিনকে উজ্জ্বল ও সফট করতে সহায়তা করে, তবে বেশি গ্লিসারিন নেওয়া যাবে না, কারণ এতে র্যাশ বা জ্বালা হওয়ার সম্ভাবনা থাকে। এখানে 3টি উপাদান নিয়ে নিলাম। চাইলে আপনারা সামান্য পরিমাণ লেবুর রসও এখানে ইউজ করতে পারেন। যেহেতু আমার কম্বিনেশন স্কিনে একটু র্যাশও হয়, এই জন্য আর লেবুটা ইউজ করলাম না। আপনাদের যাদের লেবু স্যুট করে তারা অবশ্যই 1 থেকে 2 ফোঁটা লেবুর রস ইউজ করবেন, এতে আরও ভালো গ্লো দেবে। এবার সমস্ত উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু আবারও বারবার বলছি, যাদের লেবু স্যুট করে না তারা দেবে না, আর যাদের লেবু স্যুট করে তারা অবশ্যই 1 থেকে 2 ফোঁটা লেবুর রস ইউজ করতে পারে। তো এখানে নিয়েছিলাম গ্লিসারিন আর মধু আর সামান্য পরিমাণ কফি। সমস্ত উপাদানগুলিকে আঙুলের সাহায্যে মোলায়েমভাবে মিশিয়ে নেব। কিন্তু এই স্ক্রাবটি স্নান করার আগে ইউজ করলেই ভালো হয়। স্নান করার আগে অবশ্যই ভালো করে ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়ে নেবেন। তারপরে এই উপাদানগুলো সমেত কলার খোসাটা আস্তে আস্তে মুখের মধ্যে নিয়ে স্ক্রাব করতে থাকবে। হালকাভাবে স্ক্রাব করতে হবে, খুব জোরে জোরে ঘষা যাবে না। 5 থেকে 10 মিনিট পর্যন্ত স্কিনকে রাব করে তারপরে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবে। আর একটু বেশি গ্লো পাওয়ার জন্য অবশ্যই এই ফেস স্ক্রাবটি ইউজ করার পর একটা যে কোনো ফেস প্যাক ইউজ করবে। আমার চ্যানেলে নানান রকম ফেস প্যাকের ভিডিও দেওয়া আছে, চাইলে সেখান থেকেও তোমরা দেখে নিয়ে ইউজ করতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। এইরকম সুন্দর সুন্দর স্কিন কেয়ার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো স্কিন কেয়ার ভিডিও নিয়ে। আজ আসি, টাটা।